তিনি নামাজ বাদ দেন না, অথচ প্রশ্ন ফাঁসে জড়িত। নিজ এলাকায় দানবীর হিসেবে তার খ্যাতিও রয়েছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৬ কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ঢাকার ভেতর তার ২টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে আসছে। সৈয়দ আবেদ আলীর ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই। ২০২৪ সালের ১৮ মে এক পোস্টে তিনি লিখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল সান মেরিনা, কুয়াকাটা। এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামো। ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চড়েন গাড়ি দামিতে, পড়াশোনা করেছেন দেশের বাইরে। তার ফেসবুকে ২টা গাড়ির ছবি পোস্ট করেছেন, যার বাজার মূল্য প্রায় ৭০ ও ৪০ লাখ। ফেসবুকে বাবা আবেদ আলীর একটি ছবি পোস্ট করে ছেলে সিয়াম লিখেছেন, আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে, সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করে না, যখন যেখানে থাকে তখন সেখানে পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেন। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। আল্লাহ আমার বাবাকে কবুল করুক। ফেসবুকে মানবতার ফেরিওয়ালা অথচ বাস্তব জীবনে প্রশ্ন ফাঁসের মতো বড় সড় অভিযোগে অভিযুক্ত বাবা ছেলেকে নিয়ে এখন সমালোচনা যেন থামছেই না। না থামার কারণ অবশ্য আছে। বহু ছেলে মেয়ের জীবনের স্বপ্নের নাম বিসিএস, তাই বিসিএস এর প্রশ্ন ফাঁসের খবর প্রচারিত হলে তখন হতাশ হওয়াটা স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে ঢাকা শহরে যত শিক্ষার্থী এখনো বসবাস করছেন, এদের বড় একটা অংশ সরকারি চাকরি প্রত্যাশী। শিক্ষা জীবন শেষেও তাই পড়ে আছেন এই শহরে। লক্ষ্য একটাই, বিসিএস। এই কাতারে বেশিরভাগই দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান, যাদের পরিবারে দিন এনে দিন খাওয়ার ঘটনায় বেশি। পরিবারকে একপাশে রেখে লাখ লাখ ছেলে মেয়ে পড়ে থাকেন শহরের এক প্রান্তে। পিতামাতাও ছেলে মেয়েদের স্বপ্নে বিভোর হয়ে বিলিয়ে দেন নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা। ২ বেলা ঠিকমতো খেতে না পারলেও জোগাড় করেন বই কেনার পয়সা। ছেলে মেয়ে সরকারি চাকরি পাবে, একটা সময় তাদের সকল কষ্ট লাঘব হবে, এই আশায় ব্যয় করে যান জীবনের দীর্ঘ একটা সময়। সরকারি চাকরি ছাড়া জীবনের মূল্য নেই, এমন কথাই দেশে বেশ প্রচলিত। এই চাপ থেকে পরিবারের আশা প্রত্যাশা মেটাতে মাসের পর মাস ব্যয় হতে থাকে। রাত দিনের হিসেব মেলাতে গিয়ে একজন বিসিএস প্রত্যাশী দিন শেষে পেছনে ফিরে তাকিয়ে দেখেন যৌবন উপভোগ করার সময়টা জীবন থেকে হারিয়ে গেছে। তবুও লড়ে যান। এই লড়াই সব যেন এক নিমিষেই থমকে যাওয়ার মতো হলো। সেই সঙ্গে হাজারো দিন রাত পরিশ্রম, সাধনা, পরিবারের আশা, পিতামাতার স্বপ্নে ধাক্কা খেল। অথচ বিসিএস এর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আবেদ আলী ঠিকই মানবতার ফেরিওয়ালা সেজে আছেন। ২০২৪ সালের জানুয়ারিতে মাদারীপুরের ডাসার উপজেলার ৫,০০০ পরিবারকে তিনি শীত বস্ত্র উপহার দেন। এছাড়াও মসজিদ মাদ্রাসা নির্মাণে তিনি নিয়মিত দান করেন। দানের ছবি ও ভিডিও তিনি এবং তার ছেলে ফেসবুকে প্রকাশ করতেন। এতদিন এসব কাজ প্রশংসিত হলেও প্রশ্ন ফাঁসের খবর প্রচারের পর থেকে তিনি এবং তার ছেলে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন।